সামনে কালবানপুর ইনশাআল্লাহ শনিবার সারাদিন দিবাগত রাত্রে শনিবার মাগরিবের পরে এশার নামাজের পরে তারাবি নামাজ হবে। আগামী রবিবার ইনশাআল্লাহ একটা রোজা জি আপনার হবে। এই মহান আল্লাহ যাতে আমরা জাহান্নামী না হয়ে যাই, রোজা যাতে আমরা করতে পারি, প্রতি বছর নেয় যে মহান আল্লাহ বারবার আপনাকে আমাকে একটা করে সুযোগ এনে দেন। এই সুযোগটা হচ্ছে, অফারটা হচ্ছে রমজান মাসে রোজা রাখা। যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মাস আমাদের কাছে এনে দেবে, এরই মধ্য থেকে যারা আমরা রহমতের মাসকে পাবো, বন্ধুরে আমার সারাটা মাস রোজা দিয়ে কাটাবো, সে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মরদান মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, জোরে উচ্চ স্বরে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের কাছে পবিত্র কোরআন থেকে দুটি জায়গা থেকে ছোট ছোট দুটো আয়াতের টুকরো পড়েছি। জানি না কতটুকু আপনাদের কাছে আমি সময় পাব, তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে দু চারটি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে একটা কথা জেনে রাখা ভালো, সারা দুনিয়া জুড়ে মুসলিম নিধন যজ্ঞ চলছে যাতে করে মুসলমান না থাকে। বন্ধুরে আমার বলতে যাচ্ছিলাম, আমরা দেখলাম ফিলিস্তিনের উপরে ওই বন্ধুরে আমার ইহুদিবাদীরা যারা মসজিদে আকসাটা দখল করার জন্য উঠে পড়ে লেগে পড়েছেন যুগ যুগ ধরে। বন্ধুরে আমার ফিলিস্তিনের মুসলমানরা জানে এটা মুসলমানদের প্রথম কিবলা, এটা আল্লাহর ঘর। আমার সন্তান চলে যাক তাও ভালো, আমার জানমাল কোরবান হয়ে যাক তাও ভালো, কিন্তু এই মসজিদে আকসাটাকে আমাকে দখল করতে হবে। আমরা দেখি প্রায় হামেশাই মুসলমানরা সেখানে বন্ধুরে আমার অকাতরে মারা যাচ্ছে। শুধু তাই নয়, ইসলামের চরমতম শত্রু আমেরিকা, এই আমেরিকা মাঝে মাঝে মুসলমানদের কখনো সন্ত্রাসীর নাম দিয়ে, কখনো বন্ধুরে আমার আল কায়দা গোষ্ঠীর নাম দিয়ে, কখনো জঙ্গিবাদ তকমা লাগিয়ে মাঝে মাঝে মুসলমানদের শেষ করা হচ্ছে। আমরা দেখেছি আমেরিকার পেন্টাগন টুইন টাওয়ার হামলা হলো। টুইন টাওয়ার হামলা হওয়ার পরে একটা লোক মুসলমান, বন্ধুরে আমার নাম তার ওসামা বিন লাদেন, এই লাদেনের উপরে দোষ চাপিয়ে, একটা লোকের উপরে দোষ চাপিয়ে গোটা মুসলিম দেশটাকে পঙ্গু করে দেওয়া হলো। এই গ্রামে একটা মানুষ চোর, একটা মানুষ চোর চুরির দায়ে ধরা পড়েছে, তাই বলে কি গোটা গ্রামের লোক শাস্তি পাবে? জোরে বলেন, পাবে না। ওই মানুষটাই শাস্তি পাবে। কিন্তু আমরা দেখলাম বন্ধুরে আমার ওসামা বিন লাদেনকে ধরতে গিয়ে গোটা আফগানকে শেষ করে দিল। আমরা আরো দেখলাম সকালবেলায় সারা দুনিয়ায় মুসলিম জাহানে কুরবানি হবে, মুসলমানরা কুরবানি করবে। মুসলমানদের একটা কুরবানি পবিত্র দিন। বন্ধুরে আমার সবাই ফজরের নামাজের পরে গোসল নিয়ে ব্যস্ত। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম সকালবেলায় সেই সাদ্দামের ফাঁসি হয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। সারা দুনিয়া জুড়ে মুসলমানি ধ্বংস চলছে। আজকে সারা পৃথিবীতে যত দেশে মুসলিম বাস করে তার মধ্যে সবচেয়ে বেশি মুসলমান বাস করে কোথায়? সবচেয়ে বেশি মুসলমান বাস করে ভারতে।
ভারতে বেশি মুসলমান বাস করে। এই ভারতে মুসলমান বেশি থাকার ফলে সমীক্ষা বলছে এই ভারতবর্ষে দিল্লির মসনদে মুসলমানরা 250 বছর ধরে রাজত্ব করেছে। 250 বছর ধরে এই ভারতের মুসলমানরা মসনদে শাসন চালিয়েছে। তাই আগামী দিনে এদের পরিসংখ্যক বেশি হলে পরে আর ভারতবর্ষে কোন জাতির অস্তিত্ব থাকবে না। তাই তারা ছলে বলে কৌশলে 1992 সাল 6 ডিসেম্বর ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদ, সেই মসজিদটাকে বন্ধুরে আমার ভেঙে দেওয়া হলো। কিছু দখল এদের উগ্র ছেলেদেরকে সাজিয়ে তাদের মাথায় টুপি পরিয়ে মসজিদটাকে ভেঙে দেওয়া হলো। তারা মসজিদটা ভেঙে দিল। আর বন্ধুরে আমার ভেঙে দেওয়ার ফলে মুসলমানরা কে বলছেন ভারতবর্ষের মুসলমানরা মসজিদে কান্নাকাটি করলো, কত দোয়া করলো, আল্লাহর কাছে মাগফিরাত চাইলো। পরিশেষে কি হলো, কিছু মুসলমান আন্দোলন করলো, কেস চললো, দীর্ঘদিন লড়াই চললো, লড়াই লাভ হলো না। কেননা পার্লামেন্টে মুসলমান নেই। যে বন্ধুরে আমার যেখান থেকে বিল পাস হবে সেই জায়গায় মুসলমান নেতা নেই। এই নেতা না থাকার ফলে হঠাৎ করে যে আমার কি বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজনীতি করতে গিয়ে ধর্মীয় ইস্যুটাকে মেরুকরণ করে কিছু হিন্দু ভোট কি বলছেন একত্রিত করার জন্য তাদের সুশ্রী দিয়ে বলল 2024-এ আমি তোমাদেরকে এই জায়গায় মন্দির বানিয়ে দেব। আমরা চোখের সামনে দেখলাম সেখানে মন্দির তৈরি হলো। জোরে বলেন ঠিক না বেঠিক? সারা ভারতবর্ষের মুসলমানরা নয়, এটা আমাদের গৌরব। 57টা মুসলিম দেশ ফেল করে যে দেখলো, কেউ প্রতিবাদ করলো না। আমরা বলি আমাদের 57টা মুসলিম দেশ আছে, যাদের দেশে আল্লাহ অফুরন্ত ক্ষমতা দিয়েছেন। কত ক্ষমতা দিয়েছেন? গোটা দুনিয়ার 1 চাকা 2 চাকা 4 চাকা 16 চাকা 18 চাকা যত ট্রেন লরি বাস চলে ডিজেলে চলে, পেট্রোলে চলে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ডিজেল পেট্রোল মুসলমানদের দেশে রয়েছে, ঠিক না বেঠিক? মুসলমানরা যদি আঙুল তুলে, এই আমার সরকারকে আঙুল তুলে যদি বলতো তুমি মুসলমানদের যে মসজিদ ভেঙে দিয়েছ, এই মসজিদ যদি তুমি পুনরায় নির্মাণ না করে দাও, আমি ইরাক বলছি তেল বন্ধ করে দেব, আমি কুয়েত বলছি তেল বন্ধ করে দেব। বন্ধুরে আমার ভারতবর্ষের যারা নেতা মন্ত্রী রয়েছে, বন্ধুরে আমার সকাল হতে না হতে সারা রাতের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম কি বলছেন, আপনার জিনেদেরকে লাগিয়ে মসজিদ তৈরি করেছিলেন। ওই রকম ভাবে পুনরায় সেই রাম কি বলেন বাবরি মসজিদটা বিতর্কিত জায়গায় রামের মন্দির তৈরি হতো না, ওই জায়গায় মসজিদ থাকতো। ঠিক না বেঠিক? কিন্তু আমাকে মারলে আর একটা মুসলমান দেখে, আর একটা মুসলমানকে মারলে আর একটা দেখে। আজ আমাদের মধ্যে বিভাজন, সবচেয়ে বড় দুঃখ লাগে মুসলমানদের মধ্যে এত ডিভাইড ছিল আমার জানা ছিল না। ধুম দখলের মধ্যে হিন্দুদের মধ্যে আছে, সবাই বলে আমরা হিন্দু। যারা হিন্দু হয় তারাও শুনে নাও আজকের তাজা টাটকা খবর। কাটোয়া বেশি দূরে নয়, কাটোয়া বর্ধমান পরে, এই কাটোয়া জায়গায় গ্রামটার নাম মোবাইলে আমার নোট করা আছে। এই আজকের তাজা টাটকা খবর বলছি যে 130 ঘর হরিজন মুচি যারা দাস বাগদি এদেরকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। তারা আপিল করার পরেও, তারা পুলিশ মন্ত্রীদেরকে জানানোর পরেও তাদেরকে সেই জায়গায় উঠতে দেয়নি। অথচ সেই হিন্দুরাই বিজেপিকে ভোট দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? জি, সেই হিন্দুরাই বিজেপি করে, সেই হিন্দুরাই মুসলমানদের খারাপ বলে। ওদের মধ্যে এখন বিভাজন শুরু হয়ে গেছে। মুসলমানদের মধ্যে যখন ইউনিটি তৈরি হবে, এদের মধ্যে হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলাম, ওলামা হিন্দ, ফুরফুরা, আজানগাছি, অমুক তমুক, এটা সেটা, সাতশদর, তাবলীগ, সব যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার রণক্ষেত্রে যখন নেমে পড়বে, এই ভারতবর্ষের মসনদে মুসলমানরা আবার সেই রাজত্ব ফিরে পাবে। জোরে বলে ইনশাআল্লাহ। কিন্তু বন্ধুরে আমার ক্লাস 8-এ বলেছি
লার্নিং ইংলিশে একটা কোটেশন ছিল, এ ফার্মার আর 3 সন্স। একটা কৃষকের 3টি ছেলে ছিল, 3 ভাই মারামারি করত, কেউ কারো কথা শুনত না। একদিন সেই বয়স্ক কৃষকটা 3টে ছেলেকে ডাকলো, ডেকে তাদের হাতে একটা ধারালো কাটারি দিয়ে, একটা দা দিয়ে বলল, এই বাঁশের ঝাড় থেকে কতগুলো কঞ্চি কেটে নিয়ে আয়। কঞ্চি কেটে আনা হলো, আর কঞ্চিগুলোকে 3টা ছেলেকে 3খানা কঞ্চি দিয়ে বলল, ওই চাষা লোকটা, এই কঞ্চিগুলো আমাদের সামনে, আমার সামনে ভেঙে দাও। যার গায়ে বল নেই, দুর্বল, সেও ভেঙে দিল। ভাঙা কঞ্চিগুলো একত্রিত করা হলো, বান্ডিল করা হলো। বলে এবার তোমরা ভাঙো তো দেখি, যার গায়ে শক্তি বেশি, ক্ষমতা বেশি।